হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানবো যে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা থার্ড সেমিস্টার মাইনর নিয়েছো, কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেম মাইনর সোশিওলজি, তোমরা অনেক পরে সিলেবাস পেয়েছো, আর যে কারণেই আমরা সিলেবাসের ডিসকাশনের কোনো ভিডিও দিইনি। আজকের এই ভিডিওতে সিলেবাস ডিসকাশন করে দেবো, সিলেবাসে কী আছে ওভারঅল বুঝিয়ে দেবো, কোন কোন পার্টগুলো পড়তে হবে, আর একই সঙ্গে এই পার্টগুলো বা এই প্রত্যেকটা টপিকের আন্ডারে কোন কোন থিঙ্কার থেকে প্রশ্ন এবছরে আসতে পারে বা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি বলে দেবো, বা কোন কোন থিঙ্কারকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। আপাতভাবে এই কোর্সটিতে এই পেপারটিতে তোমাদের যে 4টি পার্টে সিলেবাস রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4জন থিঙ্কার আছে, কিন্তু 4জন থিঙ্কারকে 4টি দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সমাজকে দেখার চেষ্টা করেছেন। অর্থাৎ এই 4জন থিঙ্কার কি সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ, 4জনের সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ সম্পূর্ণরূপে আলাদা। তো প্রত্যেকটা থিঙ্কারের আলাদা কিছু টপিক রয়েছে, আমাদের সেই পার্টগুলোর ওপর কিন্তু গুরুত্ব দিতে হবে। যেমন অগাস্ট কোথের শুধু পজিটিভিজম পড়লেই হবে না, অগাস্ট কোথের পজিটিভিজমের সঙ্গে কি কি পড়া দরকার। ইমানুয়েল ডুরখাইম ফাংশনালিস্ট হিসেবে আমরা জানি, কিন্তু অ্যাজ এ ফাংশনালিস্ট সোশিওলজিক্যাল পার্সপেক্টিভে তার আর কোন কোন পার্টগুলো দেখা প্রয়োজন। তো প্রত্যেকটা থিঙ্কারের কি কি টপিক তোমরা পড়বে বা কি কি টপিক তোমাদের পড়া উচিত সিলেবাসের মধ্যে ইনক্লুড আছে, সেই পার্টটা আমি আলোচনা করব প্রথমে। তারপর সাজেশনের বিষয়টা আমি বলে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেবে। প্রথমেই বলি যে এই পেপারটিতে দেখো ইন্ট্রোডাক্টরি সোশিওলজি 2, ইন্ট্রোডাক্টরি সোশিওলজি 2তে কি রয়েছে, প্লুরালিটি অফ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির একটা বহুরূপতা বলতে পারি আমরা। কেন? যে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির এই যে প্রত্যেকটা পার্ট এক একটা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, পজিটিভিজম একটা, ফাংশনালিজম একটা, কনফ্লিক্ট একটা, ইন্টারপ্রিটেটিভ সোশিওলজি একটা। মানে আমরা যদি আরেকটু সহজ করে বলি যে প্রত্যেকটা সমাজতাত্ত্বিক তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের সমাজকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সমাজকে ব্যাখ্যা বা বোঝা বা অধ্যয়ন, যাই বলি না কেন, সমাজকে ব্যাখ্যা, বোঝা বা অধ্যয়ন করার চেষ্টা করেছেন তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে। সেখানে অগাস্টকোর যে দৃষ্টিভঙ্গি আমাদের সামনে দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, সেই দৃষ্টিভঙ্গিটির নাম পজিটিভিজম। ওকে, এবং পজিটিভিজমে অগাস্ট কোথের খুব গুরুত্বপূর্ণ একটা অবদান আছে। এবার পজিটিভিজম ধারণাটি কি সেটা দেখতে হবে অবশ্যই। তাহলে একটা সাজেশনের ক্ষেত্রে অবশ্যই এখানে দেখতে হবে যে হোয়াট ইজ পজিটিভিজম। আচ্ছা, এই পার্টটির ওপর অলরেডি ক্লাস আছে। ওকে, অলরেডি অগাস্ট কোথের ওপর 3টি ক্লাস করানো আছে। সেই 3টির মধ্যে 2টি ক্লাস তোমাদের খুব কাজে লাগবে, হ্যাঁ, বা প্রয়োজনীয় ক্লাস তোমাদের জন্য। অবশ্যই তোমরা দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। তাহলে অগাস্ট কোথের ল অফ 3 স্টেজ এখানে পড়া মাস্ট। ল অফ 3 স্টেজ, যেটাকে আমরা কি বলি বাংলায় বলে থাকি তিস্তর বিধি। এই তিস্তর বিধিতে কি কি আছে স্তর, সেটাও আমাদের দেখতে হবে। 3টি স্তর কি কি, এখান থেকে শর্ট প্রশ্ন আসে। থিওলজিক্যাল, আমি শর্টে লিখছি, মেটাফিজিক্যাল, আরেকটি হচ্ছে পজিটিভ স্টেজ। এই 3টি স্টেজ। ওকে, সে কারণেই তিস্তর, 3 স্টেজ। ওকে, এরপর চলে আসছে ফাংশনালিজম এর বাংলা আমরা বলে থাকি কার্যবাদ বা ক্রিয়াবাদ। এই ক্রিয়াবাদ কি আগে আমাকে জানতে হবে, যে ফাংশনালিজম বা যারা ফাংশনালিস্ট, যারা ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের সমাজকে দেখার চেষ্টা করছেন বা ব্যাখ্যা করার চেষ্টা করছেন, তারা কিভাবে দেখছেন। তাহলে ফাংশনালিজমকে ছোট্ট করে যদি আমরা বলি, ফাংশনালিস্ট যারা, তারা মনে করেন আমাদের সোসাইটি বিভিন্ন পার্ট নিয়ে গঠিত এবং প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কিছু কাজ আছে এবং সেই কাজগুলো ফুলফিল করার মধ্য দিয়ে আমাদের সোসাইটিতে সলিডারিটি মেনটেন হয়, ঐক্য মেনটেন হয়। ওকে, সেখানে ইমানুয়েল ডুরখাইমের কথা আমাদের প্রথমে পড়তে হবে। এবার ইমানুয়েল ডুরখাইম একজন ফাংশনালিস্ট, অর্থাৎ
তিনি একজন ক্রিয়াবাদী তাত্ত্বিক। ক্রিয়াবাদী তাত্ত্বিক হিসেবে তিনি প্রথম যে কনসেপ্ট দিয়ে আমাদের সমাজতত্ত্বকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আচ্ছা, আরও একটা বিষয় বলে রাখি যে এই যে চারজন তাত্ত্বিককে আমরা পড়ছি, এনাদেরকে আমরা ক্লাসিক্যাল থিওরিস্ট বা ক্লাসিক্যাল সোশিওলজিস্ট বলি, কারণ সমাজতত্ত্ব যখন উৎপত্তি হয়েছে, উৎপত্তির একদম সূচনা লগ্ন থেকে এই চারজন তাত্ত্বিক কিভাবে সমাজতত্ত্বের আলোচনা হওয়া প্রয়োজন, বা বেসিক্যালি অগাস্ট কোত, ইমানুয়েল ডুরখাইম এবং কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, সমাজতত্ত্বের আলোচনা কিভাবে হওয়া প্রয়োজন, কোন মেথড ব্যবহার করে বা কোন পদ্ধতি অবলম্বন করে আমরা সমাজের বিভিন্ন বিষয়কে আমরা অধ্যয়ন বা স্টাডি করতে পারি, সেই বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করেছিলেন। সেখানে তারা হলেন ক্লাসিক্যাল থিওরিস্ট, এবং আমরা সেই ক্লাসিক্যাল থিওরিস্টের মধ্যে ইমানুয়েল ডুরখাইমের সোশ্যাল ফ্যাক্ট কিন্তু অবশ্যই মাস্ট পড়তেই হবে। তিনি সমাজতত্ত্বকে সোশ্যাল ফ্যাক্ট দিয়ে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি সেটা দেখানোর চেষ্টা করেছেন। তাহলে একজন ফাংশনালিস্ট হিসেবে তিনি কিন্তু এটা ব্যাখ্যা করছেন। এবং তার আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমি বাংলাতেই লিখি এটা, শ্রম বিভাজন। শ্রম বিভাজনের পার্টটাও আমি বলছি, ডিভিশন অফ লেবারের উপর অনেক ক্লাস রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের চ্যানেলে বেসিক্যালি, তো সেখানে তোমরা দেখে নিতে পারো। শ্রম বিভাজন কি, বেসিক্যালি এটা দেখানোর চেষ্টা করছেন যে আমাদের শ্রম বিভাজন, অর্থাৎ বিভিন্নজন বিভিন্ন শ্রমের সঙ্গে, বিভিন্নজন বিভিন্ন প্রফেশনের সঙ্গে আলাদা আলাদাভাবে যুক্ত থেকে কিভাবে একে অপরের উপর নির্ভরশীল হয় এবং আমাদের সমাজে ঐক্য থাকে। এবং এখানে দুটি ঐক্যের কথা তিনি বলেছেন, এই ঐক্য দুটো পড়তেই হবে, মাস্ট। একটা হচ্ছে যান্ত্রিক ঐক্য, আরেকটির নাম হচ্ছে জৈব ঐক্য, মেকানিক্যাল সলিডারিটি, অর্গানিক সলিডারিটি। একটা প্রিমিটিভ সোসাইটিতে দেখা যেত, আরেকটি আমরা মডার্ন সোসাইটিতে দেখতে পাই। এই পার্টটাও আমি আলোচনা করে রেখেছি, তোমরা প্লিজ একটু দেখে নিও। অনেক ভিডিও রয়েছে তোমাদের, এই যে সিলেবাস, এই সিলেবাসের উপর অনেকগুলো ভিডিও রয়েছে, যেগুলো দেখে নিলে তোমাদের একটা কনসেপ্ট, দুর্দান্ত একটা কনসেপ্ট বিল্ডিং হয়ে যাবে, এবং তার উপর বেস করে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। আর ফাইনালি আমি সাজেস্টিভ কিছু কোশ্চেন বলে দেবো, সেটা আমি অলরেডি একটা বলে দিলাম যে হোয়াট ইজ পজিটিভিজম দেখতে হবে, ল অফ থ্রি স্টেজ দেখতে হবে। আর ইমানুয়েল ডুরখাইমের একজন ফাংশনালিস্ট হিসেবে কিভাবে সমাজকে ব্যাখ্যা করেছেন, বা ইমানুয়েল ডুরখাইমকে আলোচনা করো একজন ক্রিয়াবাদী তাত্ত্বিক হিসেবে, এটা কিন্তু আসবে, একদম মাস্ট আসবে। এবং তখন কিন্তু সমস্ত পার্ট, ইমানুয়েল ডুরখাইম সোশ্যাল ফ্যাক্ট বলেছেন, শ্রম বিভাজন বলেছেন, আত্মহত্যার কথা বলেছেন, আত্মহত্যাটা দেখবে, আত্মহত্যা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সাজেস্টিভ কোশ্চেন বলে দিচ্ছি কিন্তু। আত্মহত্যা দেখতে হবে, আত্মহত্যা কয় ভাগে ভাগ করেছেন, এবং প্রত্যেকটা ভাগ 2 নম্বরের জন্য মাস্ট। আত্মহত্যার ভাগগুলো, আত্মহত্যার উপরেও ক্লাস রয়েছে অলরেডি। তারপর রয়েছে আরো একটা পার্ট, ধর্মকেও কিন্তু তিনি, ধর্মের একটা রোল আছে, অর্থাৎ ধর্মকেও ফাংশনাল পার্সপেক্টিভে দেখার চেষ্টা করেছেন, সুতরাং সেটাও কিন্তু দেখতে হবে। তাহলে কি কি দেখবে, এই দুটো থিঙ্কার থেকে বলে দিলাম। 3 নম্বর থিঙ্কার আমরা চলে আসি, কার্ল মার্কস। এই ফাংশনালিস্ট বা ক্রিয়াবাদী তত্ত্বের আমরা বলতে পারি সমালোচনা করে এই দ্বন্দ্বতত্ত্বের উৎপত্তি হয়। দ্বন্দ্বতত্ত্বের বেসিক পার্ট একটু জানতে হবে, যে কনফ্লিক্ট কি, দ্বন্দ্বতত্ত্বের মূল বিষয়গুলি কি। আর যেটা জানা প্রয়োজন, এখানে উপরের পার্টটা মিস করে গেলাম, যে ক্রিয়াবাদ কাকে বলে, ফাংশনালিজম, বা এমনও আসতে পারে যে 2জন ক্রিয়াবাদী তাত্ত্বিকের নাম লেখো, 2জন দ্বান্দ্বিক তাত্ত্বিকের নাম লেখো, ওকে, বা পজিটিভিজমের ধারণাটি কে দেন, এগুলো শর্ট প্রশ্নের জন্য দেখতে হবে। তাছাড়া তোমাদের পরীক্ষার আগে আমি একটা লাস্ট মিনিট সাজেশনের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো রেসপন্স যদি এই ভিডিওতে আসে। তো তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটা ইনফরমেটিভ বা ভালো লাগে, যে এটা আমাদের কাজের ভিডিও, তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাদের মাইনর সোশিওলজি আছে তাদের সঙ্গে শেয়ার করো, কলেজ গ্রুপে শেয়ার করো। এবং তোমরা যদি এই পার্টের উপর বেস করে স্টাডি ম্যাট চাও, সেটাও কিন্তু পেয়ে যাবে। স্টাডি ম্যাটের জন্য তোমরা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিও, 8695 26 53 15। এই নম্বরটা আমাদের নতুন নম্বর, পুরনো নম্বরটা কিন্তু নেই, এটা আমাদের নতুন অফিসিয়াল নম্বর। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তোমরা যদি এর উপরে সাজেস্টিভ কোশ্চেন, নট ফুল সিলেবাস, সাজেস্টিভ কোশ্চেন দেওয়া হবে, সেই সাজেস্টিভ কোশ্চেনের যদি পিডিএফ চাও উইথ শর্ট কোশ্চেন, তাহলে অবশ্যই তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিও, কারণ পরীক্ষার আর বেশি দিন দেরি নেই। 5th সেম চলছে অলরেডি, 5th সেম শেষের মুখে, তোমাদের পরীক্ষাও কিন্তু খুব শীঘ্রই ডেট দিয়ে দেবে। ওকে, তো এটা গেল আমাদের দুটো থিঙ্কার আমি বলে দিলাম। এইবার চলে আসছে আমরা 3 নম্বর, কনফ্লিক্ট থিওরিতে কার্ল মার্কসের কি পড়বে? কার্ল মার্কসের অবশ্যই, যেটা এখানে কনফ্লিক্ট থিওরি পড়তে গেলে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম পড়তে হবে, ঐতিহাসিক বস্তুবাদ।
ঐতিহাসিক বস্তুবাদ। আর কি দেখবে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট কার্ল মার্ক্সের দেখতে হবে, যে ক্লাস রিলেশন। ক্লাস রিলেশনের মধ্যে দুটি রিলেশন আছে, কি কি? বুর্জোয়া ভার্সেস প্রোলেতারিয়েত। প্রোলেতারিয়েত এবং আমাদের এখানে এই ঐতিহাসিক বস্তুবাদের সময় সমাজের যে স্টেজের কথা বলেছেন, সমাজ বিবর্তনের, সেই স্টেজগুলো অবশ্যই দেখতে হবে। তাহলে এখানে ঐতিহাসিক বস্তুবাদ, বুর্জোয়া, প্রোলেতারিয়েত মাস্ট, এই দুটো কিন্তু মাস্ট। এবং আরেকটা হচ্ছে বিচ্ছিন্নতা। এই তিনটি পার্ট এখান থেকে দেখে রাখলেই হবে। এবার চলে আসছে আমরা ম্যাক্স ওয়েবারে ইন্টারপ্রিটেটিভ সোশিওলজি। ইন্টারপ্রিটেটিভ সোশিওলজিতে ম্যাক্স ওয়েবারের প্রথমেই আমাদের যে কনসেপ্টটা আসে, যে ইন্টারপ্রিটেটিভ সোশিওলজি বলতে আমরা কি বুঝি। এটা কিন্তু আমাদের ওভারঅল একটা কোশ্চেন আসতে পারে। দেখো ওভারঅলে 3 ধরনের কোশ্চেন আসতে পারে। আমি 3টে পার্ট আরেকবার বলে দিচ্ছি। ইমানুয়েল ডুরখাইমের ফাংশনালিজম বা ক্রিয়াবাদী তত্ত্বে তার অবদান, দ্বন্দ্ব তত্ত্বে কার্ল মার্ক্সের অবদান, বা ইন্টারপ্রিটেটিভ সোশিওলজিতে ম্যাক্স ওয়েবারের অবদান। তখন কিন্তু সমস্ত পার্টটা ইনক্লুড করতে হবে। আবার এর ছোট ছোট পার্টেও প্রশ্ন আসতে পারে। যেমন ম্যাক্স ওয়েবারের অবশ্যই তোমাদের দেখতে হবে হোয়াট ইজ সোশ্যাল অ্যাকশন। এখানে ওপরে পড়লাম সোশ্যাল ফ্যাক্ট, এটা পড়বো সোশ্যাল অ্যাকশন, সামাজিক ক্রিয়া দেখতে হবে। এবং আইডিয়াল টাইপ, আদর্শ রূপ, বাংলায় আমরা যেটাকে বলছি ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপ মাস্ট। এটা কিন্তু আমি ডাবল স্টার দিচ্ছি, যে আইডিয়াল টাইপ বা আদর্শ রূপ বলতে ম্যাক্স ওয়েবার কি বুঝিয়েছেন। ওকে, চলে আসছি আমরা ম্যাক্স ওয়েবারের লাস্ট পার্ট, অথরিটি, কর্তৃত্ব। এখান থেকেও শর্ট কোশ্চেন তোমরা পাবে। ম্যাক্স ওয়েবারের কর্তৃত্ব কিন্তু দেখতে হবে। ওকে, এই হচ্ছে ওভারঅল তোমাদের সিলেবাস এবং কিছু গুরুত্বপূর্ণ এরিয়া বলে দিলাম। তোমরা যদি এই সাজেস্টিভ কোশ্চেন বা যেটা বললাম তার একদম কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে যদি তোমরা একটা পিডিএফ চাও এবং স্টাডি ম্যাট চাও, তাহলে অবশ্যই তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিও। বাকিটা তোমাদের বলে দেওয়া হবে। আচ্ছা, এই পর্যন্তই আমি আজকের ভিডিও রাখবো। এর মধ্যে যতটুকু আলোচনা করলাম এর বাইরে তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানিও, কমেন্ট বক্সে জানিও। নেক্সট ভিডিওতে আলোচনা হবে। আপাতত এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।